আক্রমণ করছে, তার কারণ আমার পপুলারিটিতে বিজেপি ভয় পায়। আমাকে সাম্প্রদায়িক বানালে ওদের নাকি কার্যসিদ্ধি হবে, কিন্তু হবে না। 50 বছরের রাজনৈতিক জীবনে মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা বলা কোনো অন্যায় নয়, এবং সেই কথা যতদিন বেঁচে থাকবো, পিছিয়ে পড়া মানুষের এডুকেশনের স্বার্থে, তাদের অগ্রগতির স্বার্থে, সে যে ধর্মেরই হোক, তাদের স্বার্থে লড়াই করছি, লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চান, তাই আজ জঙ্গলমহল বা আমলাসালে যেখানে পিঁপড়ে খেত, সেইখানের মানুষ আজকে আনন্দের সাথে তারা কাজ করছে। আজকে আর বান্দাওয়ানে মানুষ না খেয়ে মরে না, তার কারণ আমরা মানুষের স্বার্থে থাকি আর ওরা কর্পোরেট নিয়ে রাজনীতি করে। তারা দেশ রক্ষা করতে পারছে না, তার কারণ সবথেকে বড় প্রমাণ, কালকে বলেছি, আবার বলছি, বর্ডারগুলো থেকে টেরোরিস্ট সহ ইনফ্লুয়েঞ্জারদের ঢুকতে দেওয়ার যে পরিকল্পনা তারা করেছে, তাদের ঢুকিয়ে দাও, এখানে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করো, মমতার সরকারকে বদনাম করো। এটা হলো অমিত শাহর মেন কাজ। বাবা সাহেবকে যেমন অপমান করছে, টেরোরিজমটাকে বাড়ানোর চেষ্টা করছে এই বাংলায়। তারা আঙুল চুষছিল, তার কারণ অমিত শাহ তো দেশ সেবা করতে আসেনি, বলছি তো বারবার, তারা কর্পোরেট সেবা করতে এসেছে। কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ আর ভারতবর্ষের বাহিনী, ইনক্লুডিং ইন্ডিয়ান আর্মি, তারা এত ক্যাপেবল যে তাদের সামনে ভারতবর্ষের থেকে যে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে ফেলা হবে। ভোটার কার্ড, আধার কার্ড জাল হচ্ছে, জনপ্রতিনিধিরা শংসাপত্র দিচ্ছেন, প্রশ্ন উঠছে। আমি ইলেকশন কমিশনকে আবার, ইলেকশন কমিশন এবং পাসপোর্টকে আবার অনুরোধ করব যে থরো ভেরিফিকেশন করে দিন। ভারতবর্ষের নাগরিক হলে সে নিশ্চিতভাবে পাবে তার অধিকার, সেটাও যেরকম নিশ্চিত করতে হবে ভারতবর্ষের ইলেকশন কমিশনকে। আর ভুয়ো যাতে একটা কার্ডও ইস্যু না হয় সেটাও নিশ্চিত করতে হবে ভারতবর্ষের ইলেকশন। ওইটা মানুষ নাই, কার কথা তুমি অধিকারকে রক্ষা করে, তাই এরা সংখ্যালঘু শোষণ করছে, কি বলবেন? শোনেন, সংখ্যালঘু অর্থাৎ যারা পিছিয়ে পড়া মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মানে যারা পিছিয়ে পড়া মানুষ, তা দিয়ে এগিয়ে আনার কথা বলাটা অন্যায় নয়। আমরা সবাই যদি এগিয়ে যাই, ভারতবর্ষ এগিয়ে যাবে। এই যে পাশে আম্বেদকর কলোনি দেখছেন, এরা পিছিয়ে পড়া মানুষ, তাই এদের আমি সার্ভিস দিই, এদের সব রকম ফেসিলিটি দিই, তার কারণ এরা পিছিয়ে পড়া, এদের এগিয়ে নিয়ে আসতে হবে। তাই অত বড় স্কুলটা ভেতরে দেখুন গে, ওই স্কুলটা তৈরি করে দেওয়া হয়েছে, হায়ার সেকেন্ডারি পর্যন্ত স্কুল করা যায়, কারণ এরা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের এগিয়ে আনাটা যেরকম আমাদের ধর্ম, সেরকম মমতা ব্যানার্জি যারাই পেছিয়ে আছে, সে জঙ্গলমহলের শিডিউল ট্রাইব হোক, পুরুলিয়া বা বাঁকুড়ার শিডিউল ট্রাইব হোক, সারা বাংলার শিডিউল কাস্ট হোক বা মাইনরিটি হোক, তাদের এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের সরকারের কর্তব্য। তাই তাদের সেই কাজটা আমরা করছি, কাউকে তোষণ করি না, কাজ করব। ভোট অটোমেটিক দেবে, যেরকম 6-6 এবার 2026-এ হলো, কত বলেছিলাম, 284-এর 260 আমরা পাবো। 2-4টে হয়তো এদিক ওদিক তারা সাম্প্রদায়িক জিগির তুলে হয়তো 1-2টো নেবে।